আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় ভাই বোনেরা, যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো স্কুলে, এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য। তোমরা যারা এখন বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই নিয়ে আজকে তোমাদের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের শুরুতে দেখো, তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায় এখানে ইসলাম শিক্ষা বই আছে। এখানে লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অধ্যায় আকাইদ। এটি হচ্ছে কি নিয়ে লেখা হয়েছে? আকাইদ নিয়ে লেখা হয়েছে। আমি তোমাদের প্রতিটা অধ্যায়ে সামান্য সামান্য একটু আলোচনা করে দেবো, তারপর শেষে গিয়ে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন, সিকিউ যেগুলো আছে ওইগুলো আলোচনা করবো। এমনি তোমাদের প্রতিটা চ্যাপ্টার যে পাঠগুলো দেওয়া হয়েছে এগুলো একটু কি আলোচনা করে দেবো। এখানে তোমরা শুরুতে দেখো, তোমাদের শুরুতে এখানে দিছে আল আকাইদ। আকাইদ সম্পর্কে এখানে লিখছে আকাইদ শব্দটি আরবি। আকাইদ শব্দটি আরবি, এটি বহুবচন। যে এখানে দিছে আল আকাইদু, এটা হচ্ছে কি বহুবচন। এর অর্থ হলো বিশ্বাসমালা। আকাইদ শব্দ অর্থ কি? বিশ্বাসমালা। এর এর এক বচন হলো আকিদা। এর এক বচন কি? আকিদা, যার অর্থ কি? বিশ্বাস। তার মানে আমরা কি বলতে পারি কি আকাইদ? তোমাদের প্রশ্নে আসতে পারে আকাইদ শব্দের অর্থ কি? তোমরা লিখবা আকাইদ শব্দের অর্থ বিশ্বাস। এখানে ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকে আকাইদ বলে। এটা তোমাদের প্রশ্নে আসতে পারে আকাইদ কাকে বলে। তোমরা এখানে লিখবে, এখান থেকেই ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস করাকে আকাইদ বলে। এটা কি লিখে দিবে এখানে, যেমন রসুলু, আল্লাহ, রসুল, ফেরেশতা, আসমানি কিতাব, ইমান, এই তারপর আকাইদ, আখিরাত, তাকদীর, পুনরুত্থান। এটা হচ্ছে তোমাদের আরব ভিতরে পার্টে আছে 5-6 অথবা 7 দিকে আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া, যে ইমানে মজুমাটা রয়েছে ওটার অর্থ এখানে দিছে। দেখো এখানে আমানতু বিল্লাহি কামা, আল্লাহর উপর বিশ্বাস করা, ওয়া রাসূলিহি, তার রসুলের প্রতি বিশ্বাস করা, মালাইকাতিহি, তার ফেরেশতার, ওয়া কুতুবিহি, ওইটার অর্থ এখানে দেওয়া হয়েছে। তোমরা এত কিছু দরকার না, আমি এমনি বলে দিলাম। এখানে তোমরা লিখবে, প্রশ্নে আসতে পারে, এখান থেকে প্রশ্ন করবে। মনে করো প্রশ্ন করবে আকাইদ শব্দের অর্থ কী? তোমরা লিখবে আকাইদ শব্দের অর্থ কী? বিশ্বাস। তারপর আকাইদ কাকে বলে? ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস করাকে আকাইদ বলে। তারপরে উদাহরণ দিতে বললে আল্লাহ, তার রসুল, আসমানি কিতাব, মানে আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে, যে কিয়ামত আছে, হাসর আছে, জান্নাত জাহান্নাম, সব কিছুকে বিশ্বাস করাকে আকাইদ বলে। এবার এখানে আছে কি প্রথম পার্ট, তোমাদের এখন প্রথম। তারপরে দেখো, তারপরে তোমাদের প্রথম পার্টটা কি নিয়ে রাখা হয়েছে? তাওহীদ। তাহলে এখানে আমরা শুরুতে দেখি তাওহীদের ধারণা। তাওহীদ আরবি শব্দ। তাওহীদ এটা কি? আরবি শব্দ। বাংলা ভাষা একে বলা হয় একত্ববাদ। বাংলা ভাষায় একে কি বলা হয়? একত্ববাদ। আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে আকাইদ বা একত্ববাদ বলা হয়। এটি তাওহীদ কাকে বলে? এখান থেকে এতটুকু তোমরা লিখবে যদি প্রশ্নে আসে। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। তিনি হলেন একমাত্র ইলাহ। তিনি সকল দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস করাকেই তাওহীদ বলে। এটা কি তাওহীদ বলে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে তোমাদের যে এই কোরআন শরীফের সূরা ইখলাস রয়েছে, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ হিসেবে পড়ি, ওটা এখানে দেওয়া হয়েছে। এখানে কুল হুয়াল্লাহু আহাদ, এটা অর্থ কি? এখানে লিখছে দেখো, বলুন, কুল বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ, সকলে তার মুকাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এটা হচ্ছে সূরা ইখলাস, আয়াত হচ্ছে 1 থেকে 4। এটা হচ্ছে তোমাদের প্রশ্নে আসতে পারে সূরা ইখলাসের অনুবাদ লিখো। এটা হচ্ছে সূরা ইখলাসের অনুবাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুকাফিকি নন, বরং সকলে তার মুকাফিকি। তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি, এবং তার সমতুল্য কেউ নেই। এটি হচ্ছে কি? তার এই কুল হুয়াল্লাহ এর অনুবাদ। এরপরে দিয়েছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। তিনি সত্তাগতভাবে যেমনি এক, তেমনি গুণাবলীকে ও তুলনাহীন। অর্থাৎ মহান আল্লাহ এক সত্তা, তার কেউ সমকক্ষ নেই। তিনি কারো সন্তান নন, আবার কেউ তার সন্তানও নন। গুণাবলীর দিক থেকে মহান আল্লাহ অদ্বিতীয়। তিনি সকল গুণের অধার, তিনি চিরস্থায়ী।
তারপরে এখানে দেখো 3 পৃষ্ঠায় তোমাদের একটা কাজ দেওয়া হয়েছে। এই কাজটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের যদি এই কাজ লাগে তাহলে এটা আমি পরবর্তী দিয়ে দিব। এবং দ্বিতীয় পার্ট দেখো, দ্বিতীয় পার্টে বলা হয়েছে কালিমা তৈয়বা, যেখানে আমাদের যে 5টা কালিমা আছে এখানে কালিমা তৈয়বা এর পরিচয় আমি একটু সামান্য সামান্য আলোচনা করে দেবো। পরবর্তী সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ কিউসিকিউতে আলোচনা করে দেবো। এখানে বলছে কালিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা মাবুদ নেই, মহান আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল, এটা এতটুকুই। আর এখানে লিখছে কালেমা তৈয়বা অর্থ হল পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালেমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। এটি এই কালেমার 2 অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং অপর অংশটি হলো কি মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপর 4 পৃষ্ঠায় দেখো তোমাদের এখানে লিখছে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, ইলাহ বা মাবুদ নেই, অথচ পৃথিবী ইহা তার ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। তিনি ব্যতীত অন্য কেউ উপাস্য হতে পারবে না। চন্দ্র সূর্য তারকা, এখানে এটা অনেক এখানে লেখা হয়েছে অনেক কিছু। এতগুলো আমরা এখন পড়বো না, তোমরা প্রয়োজনীয়গুলো তোমরা পড়ে নিও, রিডিংগুলো পড়ে নিও। আমরা এর পরের বারে তারপরে তৃতীয় পার্ট দেখো, আমরা আজকে শুধু একটু সামান্য সামান্য আমি পার্টগুলো আলোচনা করে দিব। তোমরা পরবর্তীতে যদি এমনি রিডিংগুলো তোমরা পড়ে নিতে পারো। আমি যে মূল বিষয়গুলো আমি পড়ে দিচ্ছি। এখানে তৃতীয় পার্ট লিখছে কালিমা শাহাদাত নিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে উচ্চারণ সহ লিখে আছে অর্থ। এই অর্থগুলো একটু দেখবা, কারণ তোমাদের প্রশ্নে আসতে পারে। কালিমা তৈয়বা, শাহাদাত, তামজিদ, ঈমান, মুজমাল, মুফাসসাল, এগুলো অনুবাদ দাও, এগুলো প্রশ্নে আসতে পারে। অর্থ লিখছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষী দিচ্ছি যে নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। এটা হচ্ছে অর্থ। এখানে আরও অনেকগুলো রেডিং দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। আমি এরপর 4র্থ পার্টে চলে যাচ্ছি। তোমাদের এখানে আরও একটা কাজ দিয়েছি, দেখো এই কাজটা যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবো, আমি এটা দিয়ে দিব। এবং 4র্থ পার্ট দেখো ইমানে মুজমাল নিয়ে লেখা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিউ আহকামিহি ওয়া আরকানিহি। অবশ্যই এগুলো সবাই আমরা যেহেতু মুসলিম, আমাদের এটা ইসলাম শিক্ষা বই, সবাই 5টা কালমা মুখস্থ রাখবা। এগুলো 5টা কালমার মধ্যে পড়ে। এখানে একটা কালমে তামজিদটা দেওয়া হয়নি, ইমানে মুজমালে চলে আসছে। তো তোমরা অবশ্যই 5 কালমা মুখস্থ রাখবা। যারা অবশ্যই 5টা কালমা মুখস্থ পারো তাহলে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটার অনুবাদ দেখো, যেটা ইমানে মুফাসসাল লিখছে, মুজমাল লিখছে। ইমানে মুজমাল অর্থ আমি ঈমান আনলাম আল্লাহর ওপর, ঠিক তেমনি যেমনই আছেন তিনি এবং তার সকল নাম ও গুণসমূহ, আর আমি তার সকল হুকুম বিধিবিধান গ্রহণ করে নিলাম। এটি কি অনুবাদ। এবং ঈমান শব্দের অর্থ বিশ্বাস, আর মুজমাল শব্দের সংক্ষিপ্ত অর্থাৎ মুজমাল সংক্ষিপ্ত বিশ্বাস। এখানে অনেক লেখা আছে, তোমরা এগুলো পড়ে নিও, রিডিংগুলো তোমরা পড়ে নিও। আমি যদি সবগুলো পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি তোমাদের এমনি যে পার্টগুলো রয়েছে ওই পার্টগুলো একটু আলোচনা করে দিচ্ছি। এবার 5ম পার্ট দেখো। 5ম পার্ট হচ্ছে কি আল আসমাউল হোসনা। 5ম পার্ট কি আল আসমাউল হোসনা। আল আসমাউল হোসনা সম্পর্কে অবশ্যই সবাই জানো। আল আসমাউল হোসনা হচ্ছে আল্লাহ তাআলার যে 99টি নাম রয়েছে, আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস সালামু, যে নামগুলো রয়েছে ওগুলোকে আল আসমাউল হোসনা বলে। এখানে কি লিখছে দেখো, আল আসমাউল হোসনা আরবি শব্দ। আল আসমাউল শব্দের অর্থ নামসমূহ। আমি একটু আগে বললাম যে আল্লাহ তাআলার নাম রয়েছে এগুলা। আর হুসনা শব্দ অর্থ সুন্দরতম। অতএব আল আসমাউল হুসনা অর্থ হলো সুন্দরতম নামসমূহ। আল্লাহ তাআলা সুন্দর নামকে একত্রে আল্লাহ আসমাউল হুসনা বলা হয়। আমি যা একটু আগে বলেছিলাম। তোমাদের এই রিডিংগুলো একটু তোমরা পড়ে নিও। আমি যদি সব রিডিংগুলো এখন তোমাদেরকে পড়তে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর যদি ভিডিও অবশ্যই লম্বা হয়ে যায় তখন তোমরা আর ভিডিওটা সবাই স্কিপ করে চলে যাবে, আর কিছু বুঝবে না। আর যদি এক ভিডিওতে আমি প্রশ্ন আর সিকিউ সবগুলো একসাথে দিতে যাই তাহলে আরও অনেক বড় হয়ে যাবে। আমি এমনি তোমাদের প্রথম একটি ভিডিওতে যে পার্টগুলো আলোচনা করে দিব, আর দ্বিতীয় পার্টে সিকিউ আর যে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল রয়েছে ওগুলো আলোচনা করে দেবো। এবার 6ষ্ঠ পার্টটা দেখো। 6ষ্ঠ পার্টে কি দেখো, এবার 6ষ্ঠ পার্ট এখানে আবার একটা কাজ দেওয়া হয়েছে। প্রত্যেকটা তোমাদের যে একটা পেজেস দেওয়া, একটা পার্ট পর একটা কাজে আছে। তোমরা যে কাজ যেটা প্রয়োজন ওই কাজটা আমাকে বলে দিবা, পৃষ্ঠার নামটা বলে দিবা, ভাইয়া এত নাম্বার পৃষ্ঠা এত নাম্বারটা কাজটা দেন, আমি অবশ্যই কাজটা দিয়ে দিব। এখানে তোমাদের একটা দেখো, শিক্ষার্থীরা আল্লাহ 4টি গুণভক্তি নাম উল্লেখ করেন, প্রত্যেকটির অর্থ প্রত্যেকটা একটি করে শিক্ষা লিখে শিক্ষককে জমা দাও। যে তোমাদের 4টা নাম লিখতে বলা হয়েছে, যে আল আসমাউল হোসনার যে নামগুলো রয়েছে এখানে 4টি নাম গুণবাচক নাম উল্লেখ করতে বলা হয়েছে। প্রত্যেকটি একটি করে শিক্ষা লিখে শিক্ষককে জমা দিতে হয়েছে বলছে তোমাদেরকে।
তোমরা যদি এই কাজগুলো প্রয়োজন হয় আমাকে জানাবে। এখন ষষ্ঠ পাঠ দেখো, ষষ্ঠ পাঠে দেওয়া হয়েছে রিসালাত। রিসালাত শব্দটি আরবি, এর অর্থ বার্তা, খবর, চিঠি এবং সংবাদবাহক। রসুলগণ যে কর্তব্য ও দায়িত্ব পালন করে তাকে বলা হয় রিসালাত। আল্লাহ তাআলা নবীগণকে নানা দায়িত্ব নিয়ে প্রেরণ করেন, যেমন যেমন মানুষকে আল্লাহ তাআলার দিক আহ্বান করে, সত্য দিন প্রচার করে, সত্য ও ন্যায়ের পথে চলা, আল্লাহ তাআলার বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি রসুলগণ ও সকল দায়িত্বকে এক কথায় রিসালাত বলা হয়। রিসালাত কাকে বলা হয় এখান থেকে এতটুকু লিখে দিবে। তারপর এখানে দেওয়া হয়েছে নবী রাসূলের পরিচয়। নবী রাসূলের পরিচয়। নবী রাসূলগণ হলেন মহান আল্লাহর প্রেরিত পুরুষ। তারা হচ্ছে কি আল্লাহ তাআলা থেকে প্রেরিত পুরুষ, মনোনীত বান্দা। নবুয়ত ও রিসালাত দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচন করেছেন। তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, তিনি হলেন নবী। আর এখানে এটা একটা প্রশ্ন, তোমরা এখানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন তিনি হলেন নবী। আর রিসালাত দায়িত্ব পালনকারীকে রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রসুল। যিনি নবুয়ত, আর এটা খেয়াল রাখবে, নবুয়তের দায়িত্ব পালন করে সে হলো কি নবী। আর এটা পার্থক্য আছে, নবী রাসূলের পার্থক্য আছে। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছে কি নবী আর রাসূল, অবশ্যই দুটোটা। ঈসা মুসা যে নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা নাজিল হয়েছিল, যারা আসছিল, তারা কি নবী রাসূলের পার্থক্য আছে, তোমরা বুঝতে পারবা। যেমন এখানে লিখছে যিনি নবুয়তের দায়িত্ব পালন করেন, যিনি নবুয়তের দায়িত্ব করেন তিনি হলেন নবী। আর যিনি রিসালাতের দায়িত্ব পালন করেন তিনি হচ্ছে কি রাসূল। নিচে আরও লিখছে দেখো, নবী রাসূল আল্লাহর প্রিয় বান্দা ও প্রেরিত পুরুষ। তারা কেউ আল্লাহর অংশ তাআলার পুত্র ছিলেন না, বরং মানুষের মধ্যে থেকে আল্লাহ থেকে পাক তাদেরকে নির্বাচন করে। মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচন করেছেন। তারা বিশেষ সম্মান ও মর্যাদাবান অধিকারী। তারা মাসুম ও নিষ্পাপ ছিলেন। তারা সর্বদা নেক ও ভালো কাজ করতেন, অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতেন। তারা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আর বাকি যে রিডিংগুলো রয়েছে এগুলো তোমরা একটু পড়ে নিবা। আমি যদি সবগুলো রিডিং করতে যাই অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপরে এখানে দেখো আরেকটা কাজ দিয়েছে। এই কাজটা যদি তোমাদের একটু আগে বললাম যে না, যদি কোনো কাজ প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে সপ্তম পাঠ দেখো, আমাদের পার্ট 7। এটা লেখা হয়েছে কি আখিরাত নিয়ে। আখিরাত শব্দের অর্থ কি পরকাল। তোমাদের প্রশ্ন আসতে পারে আখিরাত শব্দের অর্থ কি পরকাল। আবার আখিরাত কাকে বলে এখানে নিচে একটু আগে পড়বো। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরে জীবনকে বলা হয় পরকাল। যে দুনিয়াকে বলা হয় ইহকাল, আর যে কবর জীবনকে বলা হয় কি পরকাল। আরবিতে একে বলা হয় আখিরাত। একে কি আরবিতে বলা হয় আখিরাত। মৃত্যুর পরে জীবনকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরে জীবনকে। জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতে মানুষ জান্নাতের শাস্তি ও জান্নাতের শান্তি ও জাহান্নাম শাস্তি ভোগ করবে। এবং এতটুকুই তোমাদের আজকে পাঠগুলো নিয়ে আলোচনা করলাম। পরে দেখো তোমাদের এখানে কাজ রয়েছে, কাজের পর এখানে কিছু নতুন শব্দাবলী রয়েছে, যেমন কি ইলাহ অর্থ কি মাবুদ ইবাদতের যোগ্য, লা শারিক যা কোনো শারিক নেই, দিন তো ধর্ম। এখানে তারপর আরশ আল্লাহ তাআলার আসন, উম্মত হচ্ছে অনুসারী বা দল, দাওয়াত আহ্বান। এতটুকু পর্যন্ত আজকে ভিডিওটা। এবং পরবর্তী ভিডিওতে তোমাদের আমি যে প্রথমে তোমাদের কতগুলো এমসিকিউ রয়েছে, তারপরে তোমাদের যে এখানে কতগুলো দিয়ে দেখতেছো সবাই এখানে এমসিকিউ দেওয়া হয়েছে। এখানে অনেকগুলো বহু নির্বাচন অনুশীলন এমসিকিউ 1টা 2টা এখানে লিখছে, মানে মজুমা শব্দ অর্থ কি, যেগুলো ফিজিক্সে পড়ে আসলাম। তারপরে তোমাদের আবার কতগুলা শব্দের আবার এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল এখানে আকাইদ কাকে বলে যা তোমাদের সামনে পড়েছিলাম, এখানে এগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। পরের পৃষ্ঠায় আবার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। আল্লাহ এখানে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দিছে। এইগুলো সবগুলা যে এমসিকিউ সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো সবগুলো আমি এই পরবর্তী ভিডিওতে দিব। এবং এই ভিডিও তোমরা সবাই এই পর্যন্ত ভালো থাকবা। আর যে তোমরা সবগুলো একটু রিডিং করে নিবা। তারপরে কোন বিষয়ে ভিডিও বানাবে একটু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয়। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।